নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারী কখনো ঠিক করা যায় না। কথাগুলো আপনি মিলিয়ে দেখবেন। একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, এই গাড়িটাকে যদি আপনি মেরামত করেন, এই গাড়িটাকে যদি আপনি প্রসেসিং করেন ইঞ্জিনিয়ার মাধ্যমে, এই নষ্ট গাড়িটাও ঠিক হয়ে যায়। কিন্তু যেই নারীটা নষ্ট হয়ে গেছে ওই নারীটা কখনো ঠিক করা যায় না। কেন জানেন? এই নারীটা দেখতেছে আমি অনেক স্মার্ট, আমি অনেক সুন্দরী, আমার পিছনে অনেক ছেলেরা ঘুরতেছে। তখন দেখবেন যে সে অনেক ছেলেদেরকে সে ঘোরাবে, সে হাতের নাগালে ঘোরাবে, বুঝছেন? তাকে ও বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারে, এক একজনকে এক এক আশ্বাস দেয়। ওই ছেলেটাকে তাকে যখন রিয়েলিভাবে যখন ভালোবাসে, মোহাব্বত করে, যখন এই ছেলেটা যখন বলে যে আমি আসলে তোমাকে ভালোবাসি, এমনকি আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আমি জীবন সাথী বানাবো, কিন্তু সেও এই ছেলেটার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, ঠিক আছে এই ছেলেটাও তার কথা শুনে সন্তুষ্ট। কিন্তু মা, আপনি জানেন দিন শেষে আপনি কতগুলা ছেলেদের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন। ওই নারীটা হলো নষ্ট। ওই সমস্ত নষ্ট নারীকে যদি আপনি বিবাহ করে নিয়ে আসেন, দেখবেন আপনাকে ঘরে রেখে অনেক অনেক পুরুষের সাথে সে হারাম রিলেশন করবে, পরকীয়ায় লিপ্ত হবে। আজকে আমাদের সমাজে রন্দে রন্দে ছড়িয়ে গেছে পরকীয়া প্রেম। স্বামী থাকার পরও স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, স্ত্রী থাকার পরও স্বামী আরেকজনের সাথে পরকীয়া করে। এটা যে কত বড় জঘন্যতম গুনাহ! আল্লাহ পাক আমাদেরকে পরকীয়া নামক জেনা থেকে হেফাজত করুন। এজন্য মনে রাখতে হবে বাবা, যখন আপনি বিবাহ করবেন কমাস কম সুন্দর চামড়া দেখে বিবাহ করবেন না। রাস্তায় দেখা হয়েছে অনেক সুন্দর, অনেক রূপসী, বাবা কি করে মা কি করে দেখার বিষয় না, বাবা মা কি করে এটাও দেখেন না, তদন্ত করেন না। মেয়েটা সুন্দর হয়েছে, বিবাহ করে নেন। আপনি আজীবন আপনি ফসলাইবেন, আজীবন আপনি আফসোস করবেন, হার আমি কি করলাম কি করলাম কি করলাম। ওই সময় হাজারো আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য চামড়া সুন্দর দেখে যারা বিবাহ করেছেন, ভবিষ্যৎ প্রজন্মে আপনাদের অন্ধকার অপেক্ষা করতেছে। আপনি শুধু চামড়া সুন্দরকে আপনি প্রাধান্য দিবেন না। আমার রাসূল বলে দিয়েছেন, বিবাহ করাটা এটা আপনি ভবিষ্যৎ প্রজন্মের একটা মা বাছাই করতেছেন। যার ঘরের স্ত্রী ভালো না, তার চাইতে অশান্তি আর পুরা কপাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। স্ত্রী ভালো হওয়া, স্ত্রীর সৎ হওয়া, স্ত্রীর ভালো পাওয়া, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। ও বন্ধু, এখন রাস্তাঘাটে মেয়ে দেখলে বিবাহ করবেন না, ইনকোয়ারি করবেন, জাস্টিফাই করবেন, তদন্ত নেবেন, আসলে মেয়েটা ভালো কিনা, তার মা নামাজ পড়ে কিনা, মেয়েটার বাবা নামাজ পড়ে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা। আর যদি আপনি অসৎ মহিলা, নষ্ট মহিলা যদি আপনি বিবাহ করেন, আপনার গোটা সংসারটাই তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক সময় বাড়িতে আপনি থাকবেন না, দেখবেন আপনার স্ত্রী আরেকজনকে নিয়ে আসছে রাত কাটানোর জন্যে। এই জন্যে নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু মাগার নষ্ট নারী কখনো ঠিক করা যায় না। এইগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।